আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে আসছি এক বিশেষ কারণে। আজকের এই ব্লগটা বলতে পারেন একটা স্পেশাল ব্লগ, কারণ সবারই মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে যদি আমরা আমাদের পেট নিয়ে ট্রাভেল করি তাহলে আমাদের ঠিক কী করতে হবে, কী রকম সেটা জার্নিটা হয়, এই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমাদের সাথে সিম্বা, মানে আমার ননদের যে পেট, আপনারা সবাই আমার ব্লগে দেখেছেন সিম্বাকে নিয়ে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি। তো আমাদের ট্রেন আছে ফলকনামা, হাওড়া টু সেকেন্দ্রাবাদ। তো ফার্স্ট এসিতে আমরা ট্রাভেল করব। হাই, আমি ইপসিতা। আজকে আপনাদের সাথে এখন শেয়ার করছি যে ব্লগ নিয়ে আপনারা যদি যেতে চান এক এক স্টেট থেকে অন্য স্টেট ট্রেনে করে, তাহলে মানে সেটা জার্নিটা কীরকম হয় এটাই আমি আমার জার্নি শেয়ার করছি। তবে হ্যাঁ, কিছু 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 ডিটেল বলবো, কারণ আপনি যদি যখন প্রথম আপনার টিকিট করবেন, প্রথমত আপনাকে শুধুমাত্র ফার্স্ট ক্লাসেই আপনি আপনার পেট নিয়ে যেতে পারবেন, তাছাড়া অন্য কোথাও অ্যালাউ নেই। যেই ট্রেনগুলোতে মানে প্রত্যেকটা ট্রেনেই ফার্স্ট ক্লাস থাকে, কুপে থাকে, তো সেই কুপে আপনাকে নিতে হবে। তা আমরা এটা যাচ্ছি ফলকনামা, হাওড়া টু যাচ্ছি আমরা হায়দ্রাবাদ। তো যাই হোক, প্রথমে গিয়ে কার্গো সেকশনে ওর জন্য একটা মানে ওর পুরো ভ্যাকসিনেশন, ওর ফিটনেস যে সার্টিফিকেট, সেই সমস্ত কিছু দেখাতে হলো। দেখি ওরা একটা টিকিট দিল, তার জন্য অবশ্যই একটা চার্জেস নেবে। তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে তারপর আমরা এই যে আমাদের কলাই মানে কূপের রিজার্ভেশন করা ছিল ফার্স্ট ক্লাসে, সেখানে আমরা ওকে নিয়ে এবার উঠলাম। ব্যাস, এবার যেরকমভাবে আমরা যাচ্ছি, যেগুলো যেগুলো মনে হবে আপনাদের সাথে শেয়ার করবো। ঘুম হয়েছে? ভালো ভালো ঘুম হচ্ছে? ভালো লাগছে তোমার? ওগুলো কি? পাহাড়। ওয়াও, সিম্বুলালা জল খেয়েছে সিম্বুলালা। এখন আমরা একটা মিল অর্ডার করলাম রনের জন্য, একটা ইয়ে কী যেন বলে, চিকেনের মিল। আমি আর মিস্টার দেব আমরা খেয়েছিলাম ব্রেড। সবার আগে খেয়েছি তো মিয়ামরের থেকে খাবার। হ্যাঁ, ওগুলো শেয়ার করা হয়নি। মিয়ামরের থেকে আমরা সকালে ব্রেকফাস্টে খেয়েছি চিকেন প্যাটিস আর চিকেন কুলচা, কি একটা নাম ছিল, যে ওগুলো নামগুলো দিয়ে তো বিচার হয় না, ওগুলো খেতে ভালো ছিল। আরেকজন হঠাৎ করে। আচ্ছা, আর তারপরে খেলাম হচ্ছে ইয়ে কফি বিস্কিট, তারপরে খেলাম হচ্ছে বান রুটি, ডিম সিদ্ধ, কলা। খুব ভালো খেয়েছি। শুধু আমি একটা জিনিস খেয়েছি, মিষ্টি মুখ করেছি। একটা বিশেষ কারণে একটু মিষ্টি মুখ করেছি। পরে মানে আমি আগেই করে নিয়েছি, আমার মনে হয়েছে। তো যাই হোক, মিস্টারতে পরে তালি 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 দিবি না? হ্যাঁ, তালিবান তালি ব্যান, তালি দেওয়া যায় না সিম্বার সামনে, সিম্বা রেগে যায়। তো যাই হোক, আচ্ছা, সিম্বাকেও খাওয়ানো মানে একদম অল্প অল্প করে খাবার দিচ্ছি, যাতে সব জায়গায় তো দাঁড়ানো যায় না, তো জানেন মানে প্লাস করলে মাইনাসও তো করতে হয়, যাতে ওর সেটার জন্য সেটা তো করবে না, ওর অভ্যেস নেই, ও বাইরে ছাড়া করে না, এখানে যে করে ফেলবে এরকম কোনো ব্যাপার না। সেই জন্য সেই বুঝেই ওকে খাবার আর জলটা দেওয়া হচ্ছে। তো
তো নেক্সট মানে যেখানে দাঁড়াবে অনেকক্ষণের জন্য সেটা হচ্ছে খুর্দা রোড। তো খুর্দা রোডেই মিস্টারদেব নিয়ে গিয়ে ওকে একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসবে। আর আমরা এখন খাবারের অর্ডার দিলাম চিকেন রাইস, আর রন সেলেগ্রোকে একদম দিয়ে নিয়েছে। ঠিক আছে, এই হলো এখনকার মতো আমাদের আপডেট। ভালোই যাচ্ছে, ট্রেন একদম সুন্দর চলেছে। পরে আসছি। এখন আমরা কি উড়িষ্যাতেই আছি? হ্যাঁ, উপরে আবার একটা মন্দির আছে মনে হচ্ছে। একদম উপরে মন্দির, যাই কি করে ওখানে? হ্যাঁ, রাস্তা আছে। এখানে এই আরো সামনে এখানে না ডলফিন আছে, আর চিকার কাঁকড়া আর পমফ্রেট। পমফ্রেট নাম করা মাশরুম। এখানে ডলফিন আছে এইখানটাতে দেখা যাবে, ওই মিডলে মিডলে গেলে দেখা যাবে। বিশাল বিশাল তো আগে বলছিলাম না চিকার পাশ দিয়ে যাবো। প্রচুর মাছ আছে বলো এখানে। হ্যাঁ, তো মাছের ব্যবসা ঘিরে এখানে কতগুলো 7খানা কটা গ্রাম আছে ভেতরে, শুনেছি। যতদূর দেখা যাচ্ছে অনেক। রনি কি করবে তুমি? হ্যাঁ বলো, তো চিলকাতে। হ্যাঁ, কত বড়, এই পাশটা দিয়ে আরো আবার ভালো করে দেখা যাচ্ছে। বিশাল বড়। রনু বলছে চিলকাতে সুইমিং করবে, চিলকাতে সুইমিং করবে। জাস্ট ওয়াও। এই যে সব মাছের বর্ডার দিয়ে রেখেছে, দেখেছো এরকম সব মাছের বর্ডার দিয়ে। এই বর্ডার গুলো দিচ্ছে কারা? সরকার থেকেই? এটা তো পার্সোনাল কাউন্ট না। না, তো লিজে দেয় হয়তো, এই থেকেই ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দূরে ওই পাহাড় মিশেছে আকাশে। বাবা রনু দেখেছি, হোয়াট আ বিউটি না? আমরা যখন পুরী ঘুরে ওই পুরী ঘুরেছি তখন চিলকাটা আমাদের যাওয়া হয়নি। এখানে বেশ ভালোই। যারা পুরী যায় তারা চিলকাটা দেখতে পায় না। না যায়, মানে দেখতে পায় না, মানে তারা আলাদা সাইট সিইং করতে আসে। আরে ট্রেনে করে এরকম না, দেখতে পায়, তাই না? চিলকা নামবে, নামবে, চিলকা নামবে। এই দেখ, চলো চিলকা নামি আমরা। ওই দেখো একটা আইল্যান্ড, আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ড আছে কত। চাইল্যান্ড না আইল্যান্ড। গুড ইভিনিং। ইভিনিংয়ে কফি আর চিপস দিয়ে ভালোই কাটছে সময়টা। রন শুয়ে আছে, মাঝে মাঝে একটু মোবাইল ঘাটছে। সিম্বা ঘুমাচ্ছে। সিম্বাকে একবার যে নামানো হয়েছিল, তারপর থেকে আরও বেশি জন্মনে। তো যাই হোক, এখন আমরা অনেকটাই এসে গেছি। রাত মনে হয় 10টার সময় বিশাখাপত্তনম নাইট টাইম, দেখা যাক কী হয়। তো আমরা আজকে সকালে মানে লাঞ্চে
যে চিকেন মিলটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি দেখানোর মতো আমি ওই সময় না ভিডিওই করতে পারিনি, জায়গাটা ছোট তো, তারপর সিম্বা আছে একটু তো ওই লোম টোম ওড়ে টোড়ে, তাই জন্য যত তাড়াতাড়ি খাবো আর সেটা কমপ্লিট করব এটাই আমাদের লক্ষ্য ছিল। তো যাই হোক খাবারটা চিকেনটা ভালো ছিল, চিকেনের গ্রেভিটা টেস্টি ছিল আর ডালটা ভালো ছিল। ডাল অরহর আমি মানে ফুল মিলটাই কি ছিল বলি, রুটি ছিল, একটা সবজি ছিল যার মধ্যে পটল লাউ আলু টালু সব দিয়ে একটা ঘ্যাট তরকারির মতো, ওটা অতটা ভালো ছিল না। আচ্ছা, আর তার সাথে ছিল অরহর ডাল কারি পাতা দিয়ে, ওটা খুব টেস্টি ছিল, দারুণ ছিল, জিরে আর কারি পাতা ফোড়ন দিয়েছিল, ওটা রুটি দিয়ে ভাত দিয়ে দুটোই ভালো লাগছিল, তাই না? আর ভাত ছিল, চিকেনের ঝোলটাও বেশ, চিকেনের গ্রেভিটা মানে চিকেনের কারি যেটা খুব টেস্টি ছিল। বাট ট্রাস্ট মি চিকেনের পিসগুলো যদি আপনারা দেখেন, আমি দেখাবো, আমি রাতে অর্ডার করেছি একটা অর্ডার জন্য, মানে পকোড়ার যে পিসগুলো আমরা বাড়িতে পকোড়া তার চেয়ে বড় করে 3 পিস দিয়েছে, ঠিকই টুকু 3 পিস, দাম অনুযায়ী যথেষ্ট কম। হ্যাঁ, তো দাম নিয়েছে, ওই মিলটার দাম ছিল হচ্ছে 180 টাকা। তো যাই হোক, এর আগে আমরা যতবার ট্রেনে ট্রাভেল করেছি সাথে একটা করে টক দই দেয় বা আইসক্রিম দেয়, এই ধরনের কিছু ছিল না, ডেজার্টের কিছুই ছিল না। তো যাই হোক যা ছিল শুধুমাত্র যেহেতু ডালটার কারিটা খুব টেস্টি ছিল, আমরা ভালোই খেয়েছি। তো ওই একটা মানে মিল আবারও রাত্রের জন্য বলে দিয়েছি, কারণ রন তো ভাত খাবে, ওকে মাংস দিয়ে ভাত খাইয়ে দেবো, আর ওই যেগুলো বাঁচে সেটা দিয়ে আমরা আর তার সাথে একটা এক্সট্রা ভাত বলে দিয়েছি, তাই জন্য আমাদের এবারের মিলটা পড়বে 200 টাকা। তো ওভারঅল ভালোই। সিম্বা আবার একদম রিল্যাক্সে ঘুমিয়ে পড়েছে, ঘুমাতে আরামসে চলে যাক, এটাই চাই। একদম শুধু কেউ আসলেই একবার ওইখান থেকে জল বা কিছু যারা আনছে তখনই বউ করবে, যখনই কেউ আসবে ওই জল নিয়ে সেই কোনো এই তো বেশ এই হচ্ছে ব্যাপার। পরে আবার পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি, আর 1 ঘন্টা বাকি। মিস্টার দেবন শুয়ে আছে এখানে, রন শুয়েছে, আর এই যে সিম্বুলালা এসছে। সিম্বা ভালোই ছিল, ও আমার সাথে শুয়েছে। মিস্টার দেব উপরে, এই ঘুম হয়েছিল উপরে, এইখানে রন শুয়েছিল, মিস্টার দেবের যেখানে শুয়েছে সেখানে আমি ঘুমিয়েছিলাম রাত্রে, আর ও আমার কাছে আমি এদিকটায় পায়ের কাছে শুয়েছিল সুন্দরভাবে, ভালোই কেটেছে। তো আমরা এসে গেছি প্রায়। সকালে ব্রেকফাস্টে কি খেলাম বলো? ডিম অমলেট আর ব্রেড, একটা ভেজ কাটলেট আর ব্রেড, আর ব্রেডের মধ্যে টমেটো সস লাগিয়ে জ্যামের কাজ করে দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, এবার আমরা অপেক্ষা করছি। রাস্তা দেখছি, আমরা এসে গেছি, সেকেন্দ্রাবাদ ঢুকছি। সিম্বা রাস্তা দেখছে, দেখো কি দেখছে, কিরকম দেখছে, দেখো রাস্তা দেখো। আমাদের জার্নি এখন শেষ হলো, সেকেন্দ্রাবাদে নামলাম। এই আমাদের সিম্বা, রন, দেব, আর এই যে নামলাম আমরা। সিম্বা বসেছে এখানে, রন এখানে। আমাদের জার্নি শেষ হলো, জার্নি ঠিকঠাকই ছিল। আমরা এখন সেকেন্দ্রাবাদ, আমি ঠিকঠাকই ছিল। অমিত আসছে, অমিতের রাস্তায় আছে, ওর আর 10-12 মিনিট লাগবে বললো। আমাদের অপেক্ষা করতে হবে, আমরা এখানে অপেক্ষা করছি, ঠিক আছে? হ্যাঁ, এটা কি? এই যে মামার হাতে হ্যান্ডওভার, চলো। আমরা এসে পৌঁছে গেছি। এইবার টাপুর তো জানে না, টাপুরের রিয়াকশন নেব। সিম্বা, হ্যাঁ সিম্বা চিনে গেছে, এখানেই ওরা আগে থাকতো।
বাবার কাছে টাকু দেখে কি বলে সেটা সিম্বা চিনে 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 গেছে ও বুঝুন দেবে সারপ্রাইজ হবে না তুমি তাও দেখে এখানে দাঁড়া ঠিক আছে তারপর তুই কি বাথরুমে গেলি? বলছি আমি ও পড়তে বসছে। ওরে তুই কি বড় তুই কি একটু একটু বুঝতে পেরেছিলি না সেই রকম বুঝতে পারিনি সেই রকম সারপ্রাইজ তো বলি যে টাকু তোকে লাথি মারবে দেখে টাকু চলো বাহ ভালোই সারপ্রাইজ না হলো আয়রা আয়রা মাম্মির কাছে তো আসলি না, দিদির কাছে গেলি। মায়েরও মা